আমার সামনে যেই ল্যাপটপটা রাখা আছে এটা হলো ডেলের i3 11 জেনারেশন এবং এই ল্যাপটপের মাদারবোর্ড হচ্ছে এইটার বায়োসটা ক্লিন করব। পাশে আরেকটা মাদারবোর্ড, এটাও ডেলের, এটা হচ্ছে i3 7 জেনারেশনের। আমি ল্যাপটপটা একটু দেখিয়ে দিচ্ছি। এই মাদারবোর্ডগুলোর বায়োসে প্রবলেম হয়েছে i3 7 জেনারেশন। আমি বায়োসটা ক্লিন করব, সাথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ল্যাপটপের বায়োস ক্লিন করতে পারেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে টোটাল প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো আমি হচ্ছে যে এটা ক্লিন করার জন্য প্রথমে যেটা করতে হবে সেটা হলো যে সেই মাদারবোর্ডের বায়োসটাকে আগে ব্যাকআপে নিয়ে নিতে হবে। এখানে যে বায়োসটা দেখতে পাচ্ছেন এটা হলো ডেল ভস্ত্র, এই যে 15341-1, এটা হলো i3 7 জেনারেশনের যে বোর্ডটা আপনাদেরকে দেখালাম সেই মাদারবোর্ডের বায়োস। এটা আমি ব্যাকআপে নিয়ে নিয়েছি। আর এইটা বায়োসটা হলো i3 11 জেনারেশনের যেই মডেলটা আপনাদেরকে দেখালাম সেটার বায়োস এখানে ব্যাকআপে নেওয়া আছে। তো বায়োস ক্লিন করতে গেলে প্রথমে আমাদেরকে বায়োসটাকে এভাবে কম্পিউটারে ব্যাকআপে নিয়ে নিতে হবে, যেটার এক্সটেনশন হবে হলো বিন ফরম্যাট। এই যে লাস্টে আপনারা দেখতে পাচ্ছেন BIN, বিন হচ্ছে এর ফরম্যাট হয়। এই যে লাস্ট এক্সটেনশন bin, এটা হলো বায়োসের ফরম্যাট এবং এটার প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন 16384 কিলোবাইট। এটা হচ্ছে এত কিলোবাইট মানে হলো 16 MB, 16 মেগাবাইট। তো এই বায়োসটা হলো 16 মেগাবাইটের i3 7 জেনারেশনের। তো সেই ক্ষেত্রে ক্লিন করার আগে ফার্স্টে আমাদেরকে দেখতে হবে যে এই বায়োসটার ভিতরে যে মেজর, মাইনর, হটফিক্স এবং বিল্ড ভার্সন কোনটা কত দেওয়া আছে। তো সেটা করার জন্য আমাদেরকে এই যে মি অ্যানালাইজার এটাতে দিতে হবে। মি অ্যানালাইজারে দিলে এই চার্টটা চলে আসবে। এটার পরে যদি আমি ইন্টার দিই, এখানে ক্লিয়ার দেখাই দিবে যে ভার্সনটা কত। ভার্সন হচ্ছে 11.6.13.1212, মানে এইটার এই ডট ডট যে দেওয়া আছে এটার কয়েকটা মিনিং আছে, আমি সেটা একটু বলে দিচ্ছি। এটা হলো প্রথম যেটা দেখতে পাচ্ছেন 11.6.13.12.12, প্রথমটা হলো মেজর ভার্সন, মেজর, পরেরটা মাইনর, তারপরে হটফিক্স, তারপরে বিল্ড ভার্সন। এইটা আমাদেরকে আগে দেখতে হবে যে এই ভার্সনটা কত আছে। আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস SQ ভার্সন, যেটা হলো কনজিউমার LP, এইটা দেখতে হবে। এবং আমাদের বায়োসটা আছে হলো এক্সট্র্যাক্টেড। সো এই তিনটা জিনিস দেখতে হবে আমরা যখন একটা বায়োস ক্লিন করব। সেই ক্ষেত্রে এই মেজর, মাইনর, হটফিক্স এবং বিল্ড এই ভার্সনগুলো দেখতে হবে। সাথে আমাদের এটা কর্পোরেট না কনজিউমার সেটা দেখতে হবে। যদি কর্পোরেট হয় তাহলে কর্পোরেট রিপোজিটরি প্যাক দিতে হবে, আর যদি কোনো কারণে আমরা দেখি যে এটা কনজিউমার হয় সেক্ষেত্রে কনজিউমার দিতে হবে। তো আসলে এটা বায়োসটার ভিতরে কি আপডেট হবে অথবা কি ক্লিন হবে, বায়োসের ভিতরে অ্যাকচুয়ালি ক্লিন হবে মি রিজিয়ন। আমরা যে ল্যাপটপ যখন চালাই, মানে কম্পিউটার যখন চালাই, মাদারবোর্ডের ভিতরে যে কয়েকটা ভার্সন থাকে, রিজিয়ন থাকে, বায়োস রিজিয়ন, GB রিজিয়ন, ME রিজিয়ন। তো সাধারণত ME রিজিয়নটা প্রবলেম হয়। সেখানে প্রবলেম হওয়ার কারণে বেশ কিছু ল্যাপটপ ওপেন করার সময়, ল্যাপটপ না ডেস্কটপ কম্পিউটারের ক্ষেত্রেও বেশ কিছু সমস্যা দেখা দেয়। তো সেগুলো কি দেখা দেয় আপনারা যদি মনে করেন কমেন্ট করে জানাবেন, চেষ্টা করব এরপরে সেটার উপর একটা ভিডিও তৈরি করার জন্য। আমি আজকে শুধুমাত্র দেখিয়ে দেব যে কিভাবে আপনারা ক্লিন করতে পারেন। তো আমরা এখানে দেখলাম যে এটার মেজর, মাইনর, হটফিক্স এবং বিল্ড ভার্সনটা আমরা দেখলাম। তো আমাদেরকে সেটা ক্লিন করার জন্য, বায়োসটাকে ক্লিন করার জন্য প্রথমে যেতে হবে হচ্ছে এই যে ফ্ল্যাশ ইমেজ টুলস, FIT, ফ্ল্যাশ ইমেজ টুলস, এই টুলসে যেতে হবে। এই টুলসটা ওপেন করলে ইন্টেল ফ্ল্যাশ ইমেজ টুলস চলে আসলো। এবার এখানে আমাদেরকে ওপেন করলে দেখতে পাবো যে এখানে ডেসক্রিপ্টর রিজিয়ন, GB রিজিয়ন এবং ME রিজিয়ন আছে। তো এগুলো পার্ট বাই পার্ট আলাদা আলাদাভাবে ভাগ করা আছে। ওই বায়োসটাকে, যে বায়োসটা ক্লিন করতে হবে সেই বায়োসটাকে আমরা এখানে নিয়ে আসব। তো এখানে যে আলাদা আলাদাভাবে যে রিজনগুলো দেওয়া আছে, তো এখানে আমাদেরকে প্রথমে ওই বায়োসটাকে, যে বায়োসটাকে ক্লিন করব সেটাকে ওপেন করতে হবে। তো FITC টুলসটা ওপেন করার পরে আমরা ওপেন করব হচ্ছে বায়োসটাকে। তো আমি ওপেন করলাম, ওপেনে ক্লিক করলাম, তারপরে আমার ডেস্কটপে আছে
বায়োস। এটা হলো সেই বায়োসটার 16 MB i3 7 জেনারেশনের বায়োস, যে বায়োসটার এমই করাপ্টেড হয়ে গেছে, প্রবলেম হয়েছে। তো আমি এটা ওপেন করলাম। ওপেন করার পরে এখানে কিন্তু ডিটেলস, এই বায়োস সম্পর্কে ডিটেলস কিন্তু চলে আসবে। স্ক্রিনটা একটু বড় করে দিই। প্রথমেই আপনারা এখানে এই পাশে দেখতে পাবেন যে এখানে লেখা আছে ডেসক্রিপ্টর রিজিয়ন, জিবি রিজিয়ন এবং এমই রিজিয়ন। তো এই যে কয়েকটা রিজন দেওয়া আছে এবং এইটার নিচে আপনারা দেখতে পাবেন যে আরও অনেকগুলো অপশন থাকে। তো আমাদেরকে ওইখানে কোনো কাজ করতে হবে না, আমরা কাজ করব হচ্ছে এমই রিজিয়নটাকে ক্লিন করব। তো এখানে মি রিজিয়নটা যেখানে দেখতে পাচ্ছি, এই যে এখানে ভিউয়ার্স, এবং এই যে পার্ট, এই পার্টের মধ্যেই বায়োসটাতে প্রবলেম হয়। তো আমরা এর ভিতরে যে ইনফরমেশনগুলো আছে, যে ডাটাগুলো আছে, সেই ডাটাগুলোকে আমরা ক্লিন করে ফেলব। তো আমরা একদম ফ্রেশ একটা রিপোজিটরি প্যাক আমরা এখানে সেই অনুযায়ী যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম অ্যানালাইজার দিয়ে, যে এটার হচ্ছে মেজর, মাইনর, হটফিক্স এবং বিল্ড ভার্সন, এই যে আমি আগের থেকে নিয়ে রাখছি। তাছাড়া এইভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, যার কারণে আমি নিয়ে রাখছি। রিপোজিটরি প্যাকগুলো যেরকম টুলসের মধ্যে পাওয়া যায়, আপনাদের যদি রিপোজিটরি প্যাক লাগে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে এই যে এটা কনজিউমার এলপি, আমি বায়োসটাকে আবার একটু ওপেন করে দেখাই তাহলে সুবিধা হবে। আমরা এখানে দেখতে পাচ্ছিলাম যে আমাদের মেজর, মাইনর, হটফিক্স এবং বিল্ড ভার্সন হচ্ছে 11, 6, 13 এবং 12 এবং এটা হলো এসকিউ ভার্সনটা হলো কনজিউমার এলপি। এই যে এখানে কনজিউমার এলপি দেওয়া আছে। তো এই ফাইলটা হচ্ছে একদম ক্লিন একটা ফাইল, রিপোজিটরি প্যাকের মধ্যে এই ফাইলগুলোকে পাওয়া যায়। তো সেখান থেকে আমাদেরকে এই ফাইলগুলোকে বের করে নিয়ে আসতে হয়। তো জাস্ট আমি যদি এই রিপোজিটরি প্যাকটাকে আমি যদি এখানে ইনসার্ট করে দিই এই এফআইটিসি টুলসের মাধ্যমে, তাহলে কিন্তু বায়োসটা ক্লিন হয়ে যাবে। সো আমি এফআইটিসি টুলসে আবার গেলাম। এখানে গিয়ে এখানে এই যে মি রিজন, এখানে যে বায়োসটার মেন লাইনটা আছে, এখানে আমি যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে মেসেজ দিচ্ছে যে আমি মিটাকে রিসেট করব কিনা। তো ইয়েস করার পরে এখানে চেঞ্জ করার জন্য 3টা ডট আবার একটা বক্স করে দিয়েছে। বক্সে ক্লিক করলে আমার যেখানে আমি রিপোজিটরি প্যাকটা রেখে দিয়েছি সেটা একটু দেখিয়ে দিতে হবে, চিনিয়ে দিতে হবে যে কোন জায়গায় রাখা আছে। ডেস্কটপে বায়োসের ভিতরে আমি এখানে মেজর, মাইনরে যে এই রিপোজিটরি প্যাকটা রাখছি। সো এটা আমি ওপেন করলাম। ওপেন করলে কিন্তু আগের যেই যেই ফাইলটা ছিল, মিটা ছিল, সেই মিটা কিন্তু চেঞ্জ হয়ে এখন আমার যে ফ্রেশ মিটা আমি ইনসার্ট করব সেটা কিন্তু এখানে অলরেডি পাঞ্চ হয়ে গেছে, কিন্তু এখনও বিল্ড হয়নি। সো বিল্ড করতে গেলে কিচ্ছু করতে হবে না, জাস্ট এতটুকু করা, তারপরে বিল্ডে গিয়ে বিল্ড ইমেজ করলে আমার এই রিপোজিটরি প্যাকটা পুরাতন ফাইলের ভিতরে, পুরাতন বায়োসের ভিতরে এই মিটা ইনসার্ট হয়ে যাবে। আমি বিল্ড ইমেজে ক্লিক করলাম। এবার আমাকে করতে হবে বিল্ডিং ইমেজ। আপনারা এই পাশে যদি খেয়াল করেন দেখতে পাবেন যে এখানে কিন্তু মেসেজ দিয়ে দিয়েছে যে ফ্ল্যাশ ইমেজ টুলস, এটা আউটপুট ম্যাপ এবং আউটপুট বিন, মানে আমার যে নতুন একটা ফাইল তৈরি হলো সেটা হলো আউটপুট বিন নামে ফাইলটা হয়েছে। এইখানে আউটপুট বিন, আউট ইমেজ ডট বিন, এটা হলো সেই একদম ক্লিন ফাইল। আমি চেক করব আসলে কি তৈরি হলো। ফ্ল্যাশ ইমেজ টুলস, এখানে যদি আমি যাই আউট ইমেজ ডট বিন, এবং এইটারও কিন্তু প্রপার্টিস আপনারা দেখতে পাচ্ছেন, প্রপার্টিস কিন্তু সেম মিলে গেছে 16384 কিলোবাইট, মানে দ্যাটস মিন 16 MB। তো 16 মেগাবাইটের বায়োস হয়ে গেছে। এটাকে যদি আমি এখন অ্যানালাইজারে আমি দিয়ে অ্যানালাইজ করে দেখি যে আসলে কি হয়েছে, আপনারা একটু খেয়াল করলেই দেখতে পাবেন যে এটার ভিতরে একটা চেঞ্জ আসবে। সেটা হলো এই ফাইলটা এবং এই ফাইলটা, এটা ছিল আমার ব্যাকআপ ফাইল। একটু ভালো করে খেয়াল করবেন ভিউয়ার্স, এইটা ছিল আমার ব্যাকআপ ফাইল 𝗕𝗏 এবং আমি এটা পার্ট নাম্বার দিয়েছিলাম। এইখানে কিন্তু দেখেন ফাইল সিস্টেম স্ট্যাটাস ইনিশিয়ালাইজড, মানে এই ফাইলটা কিন্তু ব্যবহার করা হয়েছে, কোনো না কোনো মাদারবোর্ডে এই ফাইলটা ব্যবহৃত হয়েছে। এবং ফাইল সিস্টেম স্ট্যাটাস, আমি যে নতুন ফাইলটা এফআই টুলস
বিল্ড করে দিল, সেখানে লেখা আছে কনফিগার্ড, মানে এই ফাইলটা কিন্তু এখন কনফিগার্ড এখনও হয়নি, মানে এখনও কনফিগার্ড হয়নি এবং একদম ফ্রেশ একটা ফাইল কিন্তু আমরা পেয়ে গেছি। এই ফাইলটা যদি আপনি আপনার কম্পিউটারে প্রোগ্রাম করেন তাহলে সেক্ষেত্রে সংক্রান্ত যত রকম প্রবলেম আছে মাদারবোর্ডের বায়োসে সব কিছু কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। রিজনে প্রবলেম হলে কি কি সমস্যা হয়, আপনারা যদি মনে করেন যে কি কি সমস্যা হয় জানতে চাইলে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনি সেটার উপরে আর একটা ভিডিও তৈরি করার জন্য। তো এটা হলো আমি বিল্ড করলাম হচ্ছে i3 7 জেনারেশনের সেই বায়োসটা, ঠিক একই ফরম্যাটে কিন্তু একই রকমভাবে এইটাতেও আমি ব্যাকআপ নিয়ে রাখছি সেই i3 11 জেনারেশনের। ওইটাতে দুইটা বায়োস আছে, একটা 8 MB একটা 16 MB। তো এইভাবে আপনারা প্রসেসটা সেম FITC টুলসের মাধ্যমে খুব সহজে রিপোজিটরি প্যাক মিলিয়ে আপনারা বায়োসটাকে ক্লিন করতে পারেন এবং আপনি খুব সহজে সলভ করতে পারেন আপনাদের প্রবলেমটা, বায়োস সংক্রান্ত প্রবলেম। তো ভিউয়ার্স, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিউয়ার্স, ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থেকে ভিডিওটা দেখার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।